আমরা হচ্ছে করি। আচ্ছা, তো তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে তোমরা ডি মর্গানের যে উপপাদ্য আছে ওইটা হচ্ছে তোমরা, আমরা একটু আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে, ধরো দুইটা ইনপুট বিশিষ্ট, হ্যাঁ দুইটা ইনপুট, তোমরা যেটা প্রমাণ করবে সেটা হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট, হ্যাঁ। এ প্লাস বি প্লাস সি হোল নট সমান এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। দুই নম্বরটা হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি হোল নট সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট। এটা তোমরা প্রমাণ করে দেখাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এটা উঠানো হয়েছে কি? জি স্যার। ভেরি গুড, স্যার ওকে সত্য ফাইন। সারণী করবো? হ্যাঁ হ্যাঁ, সত্যক সারণী করবা এটার, হ্যাঁ। এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? ওকে, আচ্ছা। জি স্যার। জি স্যার। এইবার আসো, আমরা হচ্ছে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে এই সমীকরণটা সমান এই সমীকরণ কিভাবে প্রমাণ করবো, এখন আমরা সেটা শিখবো, ঠিক আছে? দুইটা সমীকরণ দেওয়া থাকবে, ধরো এরকম এই পাশ সমান এই পাশ, হ্যাঁ। এটা শিখবো আমরা। এবার আসো, দেখো এখানে একটা সমীকরণ কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো, এ প্লাস বি প্লাস সি নট, উপরে হচ্ছে হোল নট। দেখো এখানে হচ্ছে একটা নট আছে আর উপরে হচ্ছে একটা হোল নট আছে, দেখছো? এ প্লাস বি জি প্লাস স্যার। সি নট, উপরে একটা হোল নট, ইন্টু বি নট সি, ঠিক আছে, সমান এ নট বি নট সি। ঠিক আছে, আমরা এখন এটা প্রমাণ করব। তোমরা কি পারবে প্রমাণ করতে? জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে পরেরটা করবা, এটা আমি করে দিব, হ্যাঁ। কেউ একজন এটা উঠাও খাতায়, এই সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো, এটা উঠাও, এই কথাটা উঠাও। সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো, সমীকরণটা উঠাও, দেন একটু পর আমাকে বইলো, হ্যাঁ। স্যার উঠানো শেষ। আচ্ছা, যেভাবে উঠাইছো ওইভাবে জাস্ট আমাকে সমীকরণটা বলো, হ্যাঁ। জাস্ট আমাকে সমীকরণটা একটু বলো কষ্ট করে। বলো তো প্লাস সমীকরণটা কি বি ছিল? প্লাস সি। এ প্লাস বি প্লাস সি নট, তারপর বার, তারপর হোল বার। হোলবার একটা না? জি আচ্ছা, স্যার। এরপরে? এরপরে ইন্টু হচ্ছে বি বার সি ইন্টু বি বার সি, এরপরে সমান 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 এবার, এবার বি বার সি। এবার বি বার সি। সি। আমরা এটা সমান এটা প্রমাণ করব, হ্যাঁ। তাহলে দেখো, এখন এখানে ইনপুট কয়টা বলো তো ভাই? তিনটা। তিনটা। তিনটা এবিসি। তিনটা। তাহলে গড় হবে নিচে নিচে কয়টা ভাই বলো তো? আটটা। আটটা। ভেরি গুড, আটটা। ভেরি গুড। আমরা বুঝছি না ভাইয়া? জি স্যার। জি স্যার। এক, দুই, তিন, চার,
আচ্ছা, এই পাশে আর দেখা যাচ্ছে না, সমস্যা নাই। আরেকটা তো ঘর লাগবে মনে হচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, আটটা আটটা ঘর হয়েছে কিনা দেখো তো, 1 2 3 4 5 6 7 8। এই আটটা ঘর কিভাবে পাইলাম, একজন আমাকে একটু বলো তো। আমাদের চড়ক হচ্ছে 3টা, এর জন্য 8টা হবে ঘর। কিভাবে, মানে টু সূত্রটা টু হচ্ছে দি পাওয়ার থ্রি। 2 to the power 3। তার মানে হচ্ছে সমান 8, বুঝছি হ্যাঁ। এটা 8। তো বুঝছি নাকি? জি ভেরি স্যার। গুড। জি স্যার। আচ্ছা, এইবার দেখো, এটা হচ্ছে সি। তার মানে আমরা যদি একের ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4। আর তো না, এখানে 3টে ইনপুট, তার মানে এখানে হচ্ছে সি হবে। এখানে কি হবে বলো? বি হবে, সি। তারপরে আর এ এখানে হবে, এ এইট। তার হবে। মানে এখানে সি এর ঘরে একজনে বলো তো। আচ্ছা, সি এর ইনপুট হচ্ছে একজনে বলো তো, একজন বলবা। 0 1 0 1। 0 1 0 1 শূন্য 0 এক 0 1। এক। এরপরে বি এর ইনপুট কি হবে ভাই বলো তো? দুটো সময় দুটাই। শূন্য 0 0 1 1 এক 0 এক 0 1 শূন্য 1। শূন্য এক এক। হুম। এরপরে এ এর ইনপুট হবে 4টা 0 4টা 1। 4টা 0 4টা 1। ভেরি গুড, মাশাআল্লাহ, পারছো তোমরা, ভালো লাগছে ভাই। এবার এখানে হচ্ছে নটের কাজ করবো, জাস্ট ইনভার্স করে দেবো, তাই না? এর মানগুলো ইনভার্স করে দাও ভাই। আমার কি হচ্ছে দেখো তো, দেখো হ্যাঁ। এরপর বি, 1 1 0 0 1 1 0 0। সি নট তার মানে হচ্ছে কি বলো? সি নটের মান হচ্ছে এবার এটা এটা ইনভার্স হবে না ভাইয়া? জি স্যার। 1 0 1 0 1 0 1 0। হয়েছে না? এবার আসো জি স্যার। এ প্লাস বি। তুমি দেখো এই এখন থেকে আমাদের এই সমীকরণটার কাজ কিভাবে আমি করলাম দেখো। প্রথমে হচ্ছে এ প্লাস বি আছে, এরপরে প্লাস সি নট আছে। আমি সব প্রথমে কি করছি, এ প্লাস বি করছি, এরপরে প্লাস করছি সি নট। মানে এ প্লাস বি এর সাথে আমি সি নটটাকে যোগ করব। যোগ করার পরে আমার যেটা আসবে সেটাকে ইনভার্স করব। ইনভার্স করার পরে হচ্ছে দেখো সাথে আবার কি আছে, বি নট ইন্টু সি। মানে এই বি নট আর সিটাকে গুণ করব। গুণ করে এই দুইটাকে আবার গুণ করব। দেখো, এ প্লাস বি প্লাস সি হোল নট, সি নট হোল নট ইন্টু বি নট। দেখো এখানে গুণ করছি না ভাইয়া? দেখছো, আমি জাস্ট এটা দেখে দেখে কিন্তু করছি। এরপরে সমান দেওয়া আছে কি, এ নট বি নট ইন্টু সি। তাহলে এ নট বি নট আগে লিখলাম। এরপরে এ নট বি নট সি, তার মানে এ বি, এ নট বি নট যে আসবে তার সাথে আমি সিটাকে কি করব, গুণ করে দিব। আমার কথা কি কি বুঝছো তোমরা? জি জি স্যার। স্যার। হ্যালো, মানে আমি এটা কিভাবে আনছি, এই লাইনগুলো কিভাবে আনছি এটা বুঝছিলা, শুনছিলা তোমরা কথাগুলা? জি স্যার। জাস্ট আমি এই সমীকরণটা দেখে দেখে ভেঙে 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 করছি। দেখো, এ প্লাস বি আনছি, এরপরে একটা সি নট আছে, তার মানে এ প্লাস বি এর সাথে এখন সি নটটাকে যোগ করছি। এরপরে এ প্লাস বি প্লাস সি আছে নট,
এরপরে এটার উপরে হোল নট, এর কারণে হোল নট দিয়ে দিলাম এটার উপরে, এটা আসবে, এটা ইনভার্স আসবে। এরপরে ইন্টু বিসি আসছে, বি নট সি, তার মানে বি নট এবং সি কে গুণ করছি আলাদা, এরপরে এটার সাথে এই দুইটা গুণ করে এখানে বসাইছি। এরপরে এখানে আছে কি, এ নট বি নট সি, তাহলে এ নট বি নট কে আলাদা রাখছি, এরপরে আবার শেষে সি গুণ করে দিছি। ক্লিয়ার, বুঝছো? জি স্যার। কে কে এখানে বুঝো নাই বলো তো, এই সমীকরণটা কিভাবে বসাইছি, কে মানে মানে বসাইলাম, এটা কে কে বুঝো স্যার নাই? আমি বুঝি নাই, কেউ আচ্ছা বুঝি নাই ঠিক স্যার। আছে। আচ্ছা দেখো, এ প্লাস বি, হ্যাঁ দেখো এরপর একটা সি নট আছে, সি নটটাকে দিয়ে কিন্তু আলাদা করে দিছে, বুঝছো? এই কারণে তোমাকে কি করতে হবে, এ প্লাস বিটাকে আগে করছো, দেন এ প্লাস বি এর সাথে তুমি এখান থেকে সি নট যোগ করবা, এ প্লাস বি যে অ্যান্সারটা হবে, দেন তুমি সি এর সাথে এটা যোগ করবা আগে, যেহেতু যোগ আছে, তাহলে এ প্লাস বি সি নট। এরপরে দেখো হোল নট আছে, এই কারণে আমি এখানে ইনভার্স করে দিলাম, মানে এখানে যে ফলাফলটা আসবে সেটা এখানে এসে ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এটার সাথে গুণ আকার আছে কি, বি নট সি, তাহলে বি নট সি গুণ আগে করতে হবে, তার মানে বি নট আর সি আগে এখানে লিখলাম, এরপরে এই দুইটাকে গুণ করে এই ঘরে লিখতে হবে, এটা আর এটা গুণ। এরপরে দেখো এখানে আছে কি, এ নট বি নট সি, তাহলে এ নট বি নট এক জাতীয়, তার মানে এ নট বি নট আগে করলাম, এরপরে এ নট বি নটের সাথে জাস্ট এখানে সিটাকে গুণ করে দিব। এবার বুঝছো ভাই? জি জি স্যার, করা হয়ে গেছে। আচ্ছা দেখো, এ প্লাস বি, এখন এই দুইটাকে জাস্ট যোগ করব, তাহলে জিরো জিরো যোগ করলে হচ্ছে জিরো, জিরো জিরো যোগ করলে হচ্ছে জিরো, জিরো ওয়ানে যোগ করলে হচ্ছে ওয়ান, জিরো ওয়ানে যোগ করলে হচ্ছে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান। এই লাইনটা বুঝছো সবাই, জি এ স্যার। প্লাস বি? জি স্যার। আচ্ছা এবার আসো, এ প্লাস বির সাথে এখানে কি যোগ করা আছে বলো তো ভাই? সি নট। সি সি নট। সি নট, তাহলে এ প্লাস বি এর এই অ্যান্সারটার সাথে সি নটটা যোগ যোগ করো, তাহলে জিরো ওয়ানে ওয়ান, জিরো জিরো জিরো, ওয়ানে জিরো ওয়ানে ওয়ান ওয়ান, ওয়ানে জিরো ওয়ান, ওয়ানে ওয়ানে ওয়ান, ওয়ান জিরো ওয়ানে ওয়ান, ওয়ান ওয়ান ওয়ানে ওয়ান, ওয়ান জিরো ওয়ানে ওয়ান। বুঝছো ওয়ান। ভাই, এতটুকু বুঝছো? এবার জি এই স্যার। লাইনটা কি করছে, এটাকে কি করে দিছে বলো তো? ইনভার্স করে দিচ্ছে। ফুল নট স্যার, এটা ফুল হ্যাঁ নট, তার ফুল মানে, নট। হ্যাঁ তাহলে এখানে কি হবে ভাইয়া, ওয়ান থাকলে জিরো জিরো জিরো, জিরো জিরো থাকলে হবে। ওয়ান, আর ওয়ান থাকলে বলো? জিরো জিরো জিরো। বুঝছি তো নাকি? জি স্যার। জি। আচ্ছা এবার আসো, বি নট ইন্টু সি, বি নট ইন্টু সি, দেখো বি নট হচ্ছে এইটা আর সি হচ্ছে এইটা, এটা আর এটা এবার কি করতে বলছে, গুণ করতে বলছে, গুণ গুণ বি নট ইন্টু সি, তাহলে বি জিরো নট আর সি, তাহলে জিরো ওয়ানে কি জিরো হবে, জিরো, এরপরে জিরো হচ্ছে ওয়ানে ওয়ানে ওয়ান, ওয়ান, জিরো। এরপরে জিরো জিরো জিরো, জিরো জিরো ওয়ানে জিরো, জিরো জিরো ওয়ানে জিরো, জিরো ওয়ানে ওয়ানে ওয়ান, ওয়ান। জিরো জিরো জিরো, জিরো ওয়ানে জিরো। দেখো তো হয়েছে কিনা? কেউ কি আছো যে বুঝতেছো না ব্যাপারটা? সবাই বুঝতেছো? আচ্ছা এবার হচ্ছে এই দুইটাকে এখানে কি করছে ভাই, গুণ করে দিচ্ছে, দেখো এই দুইটাকে গুণ করে দিছে না, ইন্টু এ প্লাস বি প্লাস সি নট হোল নট ইন্টু, স্যার একটা জি। বার ভুল হয়েছে। স্যার নিচের দিক থেকে 3 নম্বরে জিরো হবে না? এটা দেখো তো ভাই, এই দেখো এখানে হচ্ছে সি, সি কত আছে ওয়ান, আর বি নট কত আছে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ানই তো হবে। জি স্যার, মিলে গেছে। জি স্যার, ঠিক আছে। 9 আর হচ্ছে 13 হবে, 13 হবে, আর হচ্ছে 10 আর 11 হবে। আচ্ছা এখানে কি ভুল হয়েছে দেখো তো, কে একজন বলছে যে ভুল হয়েছে? না স্যার, ভুল ঠিক হয় না, আছে। ঠিক আছে। আচ্ছা এবার এই দুইটা হচ্ছে গুণ করো, হ্যাঁ তাহলে গুণ করলে জিরো জিরো জিরো, ওয়ানে ওয়ানে ওয়ান, জিরো জিরো ওয়ান জিরো 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 জিরো, জিরো জিরো জিরো। ঠিক আছে? এইবার জি আসো, এ নট এ বি নট নট। বি নট গুণ গুণ করছে, তাহলে এ নট বি নট গুণ করে দাও তো ভাইয়া। ওয়ান ওয়ান ওয়ান, তারপরে ওয়ান, তারপরে হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে তারপরে জিরো। জিরো, তারপরে হচ্ছে জিরো, তারপরেও জিরো জিরো জিরো, সবগুলাই জিরো, সবগুলো জিরো না ভাই? জি স্যার। হয়েছে? জি স্যার। আচ্ছা এইবার আসো, এটার সাথে কি কি গুণ করতে বলছে,
সি কে নাকি সি নট কে বলো তো? ঠিক সি সি কে গুণ করতে বলছে, তাহলে জিরো নে গুণ করলে জিরো, এরপরে হচ্ছে ওয়ানে ওয়ানে গুণ করলে কত হয় ভাইয়া দেখো তো, ওয়ান ওয়ানে গুণ 1 করলে ওয়ান, এরপরে হচ্ছে জিরো জিরো গুণ করলে হচ্ছে 0 জিরো, তারপরে হচ্ছে ওয়ানে জিরো গুণ করলে জিরো, যেহেতু এখানে সবগুলো জিরো আছে তার মানে বাকিগুলোও এগুলা জিরোই জিরো হবে, হবে। তাই না? সব 0 জি স্যার। এইবার দেখো এই 13 আর 11 ঘরটা কি মিলছে? জি এটা স্যার সমান স্যার এটা হইছে? তাহলে স্যার আমরা সত্যক সারণীর মাধ্যমে দুইটা সমীকরণ প্রমাণ করতে পারবো না? জি জি স্যার স্যার ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো, হ্যাঁ। আচ্ছা, ইনশাআল্লাহ। এইবার আসো, তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ একটা দিয়ে দিই, হ্যাঁ। আগেও একটা দিয়েছি, এখনো আরেকটা দিচ্ছি, হ্যাঁ। বাড়ির কাজ হচ্ছে তোমাদের এটা, এটা তোমাদের বাড়ির কাজ, দেখতে পাচ্ছো? এটা একটু উঠিয়ে নাও, হ্যাঁ, এটা একটু উঠাও। স্যার উঠানো শেষ। উঠানো শেষ, ভেরি গুড। তাহলে এটা বাড়ির কাজ থাকলো। এইবার আমরা হচ্ছে বুলিয়ান রাশিমালা দিয়ে মানে এই নটের কাজ তো শিখলাম একটু আগে। হচ্ছে দেখো আমি যে তোমাদেরকে এটা দেখাইলাম, এই যে আমার হচ্ছে একটা এই কি বলে, এই যে সরলীকরণের টেকনিক, এখন হচ্ছে আমরা হোল নোটের কাজও শিখে ফেলছি, ডি মর্গানের সূত্র শিখে ফেলছি না? হোল নোট, হ্যালো, যে জি হচ্ছে স্যার জি এ স্যার প্লাস বি হোল নোট থাকলে হবে এ এ নট ইন্টু বি নট, আর এ ইন্টু বি হোল নট থাকলে হবে এ এ নট নট প্লাস প্লাস, শিখে ফেলছি না? এখন হচ্ছে আমাদের এই চারোটা নিয়ম মিলিয়ে আমরা হচ্ছে কি করব, সরল করব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, শুরুতে একবারে সহজ একটা আম, মান নিয়ে করি। দেখো এক্স নট ইন্টু, আচ্ছা এক্সটা এইভাবে না লিখে এক্সটা এইভাবে লিখে এক্স নট ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা একেবারে ওই আগে যেভাবে করছি না এইভাবেই, একবারে সিম্পল, হ্যাঁ। দেখো প্রথমে এক্স নট কে দ্বারা এটাকে গুণ করো, তাহলে এক্স, এক্স দেখো এক্স আগে আছে এক্স নট, আমরা হচ্ছে সাজিয়ে লেখার জন্য আগে এক্স নিয়ে আসছি, বুঝছো? এক্স ইন্টু এক্স নট, এটা বুঝছো তো নাকি? হ্যাঁ। জি স্যার। জি তারপর এক্স নট ওয়াই, তাহলে এখানে কত লেখা যাবে বলো তো? আমরা এ প্লাস, সরি, এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট সমান কত বলছি? জিরো বলছিলাম না, মনে আছে? জিরো। জি স্যার। তাহলে এখানে জিরো প্লাস এক্স নট ওয়াই, ওয়াই তাহলে এক্স নট ওয়াই হচ্ছে অ্যান্সার। বুঝছো না? বুঝছো কিনা বলো তো? জি স্যার জি স্যার। জি স্যার একবারে সহজ না? জি স্যার সহজ আচ্ছা দেখ, এবার তোমরা একটা করো একেবারে ইজি, হ্যাঁ। সি প্লাস বি ইন্টু সি হোল নট, এটা করো তো, একেবারে সহজ। আচ্ছা আমি করে দিচ্ছি এটা, হ্যাঁ। দেখো সি প্লাস, এখানে হোল নট আছে না ভাই? তাহলে হোল নট থাকলে প্রথমে হোল নট বাঙাইতে হবে। দেখো তাহলে হচ্ছে কি, এটা বি পারবো নট প্লাস, প্লাস ভেরি থ্রি গুড, নট থ্রি হ্যাঁ। অ্যান্সার হ্যাঁ, বিবার। অ্যান্সার কি হবে বলো? স্যার বিবার। অ্যান্সার কি বিবার হবে? অ্যান্সার বিবার হবে? আবার একটু করো তো। সি প্লাস বিসি হোল নট, একটু ভালোভাবে করো না। সি প্লাস বি নট প্লাস সি নট,
আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি সি প্লাস সি নট প্লাস বি নট, তাই না? এরকম লেখা যায় না? তো সি প্লাস সি নট সমান কত, কি লেখা যায় বলো তো? 1 লেখা যায় না? তাহলে 1 প্লাস স্যার বি বি নট নট। অ্যান্সার। বিবারই হবে। স্যার বিবারই তো হয়, আমি তো বললাম। বি বারই হয়? একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে আমাকে অ্যান্সারটা দাও তো একজনে, স্যার 1 দেখি কে। হবে না? ভেরি গুড, 1 হবে 1 অ্যান্সার। হবে তো 1 প্লাস ভাইয়া আমরা এবার হলে তো 1 হয়। আমার না না 1 প্লাস সূত্রটা কি আমি শিখেছি, জ্ঞাত আর হচ্ছে অজ্ঞাত। অজ্ঞাত। ওকে যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কোনটা হচ্ছে জ্ঞাত ফলাফল? রাশিটা হবে তাহলে এখানে জ্ঞাত রাশি কোনটা? 1। জি স্যার 1 হবে। 1। বুঝছো? তোমরা এত দ্রুত জি ভুলে গেলে স্যার। কেমন হবে ভাই? তোমরা তো হতাশ করে দিতেছো। এখানে হচ্ছে এটা হচ্ছে অজ্ঞাত রাশি আর এটা হচ্ছে একটা জ্ঞাত রাশি। আমরা বলেছিলাম যে হচ্ছে যোগের ক্ষেত্রে হচ্ছে জ্ঞাত রাশিটাই হচ্ছে ফলাফল হিসেবে আসবে, আর গুণের ক্ষেত্রে হচ্ছে অজ্ঞাত। তোমরা অজ্ঞাত এখানে গুণ রাশি। করে ফেলছো কেন? তোমরা তো এখানে গুণ করে ফেলছো সবাই, বিনট কেন হবে? না স্যার বুঝতে একই পেরেছি। হবে। এবার বুঝছো? জি স্যার। কারণ জি স্যার। পরীক্ষার মধ্যে যদি বিনট দিয়ে আসো তাহলে তো অঙ্ক ভুল হয়ে যাবে, শেষ। আচ্ছা, একটু কঠিন কঠিন দেখে করি, হ্যাঁ? বোঝা যাচ্ছে? এটা একটু উঠাও তো, জি স্যার। এটা একটু উঠাও তো, দেখে পারো কিনা। এ বি নট। কারো কি অ্যান্সার হয়েছে? স্যার এবার হবে অ্যান্সার, এবার প্লাস এবার এবার। হয়। আচ্ছা আমি একটু করে দেখছি, হ্যাঁ? দেখো তো আমার হয় কিনা। এ নট প্লাস বি ইন্টু বি নট প্লাস বি। দেখো, আমরা তো শুরুতেই এখানে কি লিখে ফেলতে পারি? 1 লিখে ফেলতে পারি না বলো তো? জি 1 লেখা স্যার। যায় কিনা? আমরা শুরুতে চাইলে এটা লিখে ফেলতে, পরেও লিখতে পারি, তবে আমরা শুরুতে লিখে ফেলি, হ্যাঁ? এ নট প্লাস বি। তাহলে গুণের ক্ষেত্রে হচ্ছে এটাই হবে, তাই না? তাইলে আচ্ছা, লেখো, সমস্যা নাই। এবার এটাকে কি কি ভাঙানো যায় না বলো তো ভাইয়া? যোগ করতে হবে, হ্যাঁ। এবার প্লাস এটাকে বিবার। ভেরি গুড। এবার প্লাস বি বার ইন্টু এবার প্লাস বি। এখন এবার গুণ করতে হবে। হ্যাঁ, এ নট এবার ইন্টু এবার প্লাস এবার এবার প্লাস ইন্টু বি এবার ইন্টু বি প্লাস প্লাস বি হবে স্যার। এবার এবার বি বার প্লাস বি। বি। এবার এ বি। একটু পর্যন্ত সবাই বুঝছো কিনা ভাইয়া বলো তো? ভাইয়ারা জি একটু স্যার। বলো তো। স্যার ভেরি গুড। তাহলে এবার ইন্টু এবার একটা এবার নেওয়া যায় না ভাইয়া?
একটা জি এবার তো স্যার। নেওয়া যায় তাই না? জি এবার স্যার। হচ্ছে প্লাস, এবার বি প্লাস, এবার বি বার প্লাস। এই দেখো এখানে বি ইন্টু বি বার আছে, 1। তাহলে বি ইন্টু জিরো না? জি স্যার। জি স্যার। জিরো। আচ্ছা এইবার আসো, এইবার হচ্ছে এই দুইটা থেকে কি কমন যায়? এবার কমন যায়, তাহলে 1 প্লাস বি থাকে। এবার কমন নিলে থাকছে হচ্ছে ওয়ান প্লাস বি বি প্লাস, প্লাস এবার এ বি নট। হুম, তাহলে এখানে থাকছে দেখো এ নট, আর এখানে কি কি থাকছে? ওয়ান থাকছে না? তাহলে এ নট ইন্টু ওয়ান, ওয়ান। তার মানে এ নটই তো থাকছে তাই না? আমরা এক জি লাইন স্যার, কম করি। প্লাস এ নট প্লাস এবার বি বার। এ নট, এ হ্যাঁ, নট প্লাস এ নট বি নট। এবার আবার আবার কি কমন যায়? এবার কমন যায়, এ নট এবার কমন নিলে কি থাকে বলো তো? 1 প্লাস ওয়ান বি বার। ওয়ান প্লাস প্লাস বি বি বার। বার। বি বার তাহলে হবে বি এটাকে আবার কি লেখা যায়? এটাকে আবার কি লেখা যায়? যোগের স্যার ক্ষেত্রে ওয়ান। কোনটা হয়? এক ওয়ান এ নট এ ইন্টু নট ওয়ান, 1 তার মানে ফলাফল এবারই ওয়ান। হবে। এবার। স্যার স্যার অ্যান্সার। হ্যাঁ বলো বলো। স্যার হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বলো। স্যার নিচ থেকে 1 2 3 স্যার, স্যার এই 5 নম্বর নিচ থেকে 5 নম্বর ঘরটায় স্যার আমি এখানে মানে কমান নিচ্ছি সাইডের উপরেরটা স্যার। হ্যাঁ 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 স্যার কমান এ রাইখা দিছি, আর এবার প্লাস বি বার থেকে আমি এবার কমান নিচ্ছি, তারপর করছি, হ্যাঁ তা হ্যাঁ কি হ্যাঁ হবে না? হ্যাঁ 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 হবে 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 হবে। স্যার আমি ওইভাবেই করেছি। সমস্যা নাই, ওইভাবে হবে, কোনো সমস্যা নাই, হবে হবে, ভুল হবে না, হবে। আমরা এত বুঝছো তো নাকি? জি স্যার। সবাই উঠেইছো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? 75 নম্বর, এটা এটা একটু উঠাও তো। তো সি এর উপরে কি আরেকটা বার আছে, তারপরে হোল হ্যাঁ বার? হ্যাঁ 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 হ্যাঁ, সি স্যার এর উপরে লেখানো এখানে একটা শেষ। ভার আছে। এখানে শেষ করতে পারবা? দেখো তো, চেষ্টা করো তো। না পারলে আমি আছি এখানে, করে দিব। স্যার এবার আসছে। কি আসছে? আচ্ছা আমরা একটু করে দেখি, হ্যাঁ এটা কি আমি করাই দিব নাকি সবার একই অ্যান্সার আসছে? করাই দেন। করাই দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো প্রথম হচ্ছে নটটা ভাঙাইতে হবে, হ্যাঁ? তাহলে নটটা যদি ভাঙাই তাহলে হচ্ছে এ নট, আর এখানে প্লাস আসতে হয়ে যাবে কি ইনটু, ইন্টু। সূত্র অনুযায়ী, বুঝছো ভাইয়া? জি স্যার। তারপরে হচ্ছে বি নট নট ইনটু ইন্টু সির উপরে ডাবল আগের একটা নট ছিল, এখন একটা নট আরেকটা। আসছে। জি তারপর স্যার, হচ্ছে ইন্টু বি নট। এটা ব্র্যাকেটে রাখো, ইনটু বি নট, ঠিক আছে। এরপর ডাবল নটে কি যায়, কাটা যায় না ভাই? জায়গা কাটা জায়গা বন। হ্যাঁ, তাহলে এ নট বি বি নট নট সি, সি। আর হচ্ছে কি পাচ্ছি এখানে? বি নট। বি নট, ওকে। আচ্ছা এবার কি করতে পারি? গুণ করে দিতে পারি এটার সাথে নাকি? এটা তো গুণ আকারে জি আছে, স্যার। তাইলে কি হচ্ছে দেখো, এ নট বি নট। এ নট বি নট, এরপরে এটার আনসার কি আসছে কে বলছিলে জানো? স্যার
এবার বিবার আসছে। এবার আমাদের বিবার তো আসছে, আচ্ছা উপর দাঁড়াও। থেকে হচ্ছে বিবার কমন নিচ্ছে। না না, এটা এভাবে না, দেখো এবার আসো। প্রথম হচ্ছে এ নট ইন্টু বি। আচ্ছা দাঁড়াও একটা মিনিট। স্যার আচ্ছা দেখো দেখো দেখো, ফুল নোট দেওয়া লাগবে না বি, নাকি? এই দেখো দেখো দেখো, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, হ্যাঁ সরি সির উপরে নট নাই, হ্যাঁ সির উপরে নট নাই। এই দেখো, এইবার আমরা এখানে কয়টা বি নোট আছে? দুইটা। দুইটা বি নোট আছে না? আমরা চাইলে হুম। এখান থেকে একটা নিতে পারি, এ এটা নট এবার কিন্তু বি নট বি নট সি। সি। এটা আসছে, এটা আসছে সবার, জি দেখো স্যার, তো। এটা আসছে আমার। জি স্যার, তাইলে হইছে, এটাই। এটা আসলে হইছে। সবার এটা আসে নাই? স্যার এটাই আসছে। ভেরি গুড, তাহলে হইছে, বুঝছো? মানে ব্র্যাকেটটা জাস্ট তুলে দিয়ে এ নট বি নট, এই বি নটটাকে নিয়ে আসছি আর সিটাকে নিয়ে গেছি, হ্যাঁ। তাহলে বি নট দুইটা বি নট থেকে একটা বি নট নিতে পারি, এ নট সি, শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। স্যার এখানে আমি যদি এই আলাদা ভাবে আমি যদি গুণ করতাম বি কে। কোন করে খেবে কেমনি? আলাদাভাবে তুমি কিভাবে করবে বলো, আলাদাভাবে কিভাবে গুণ করবে? হবে না। আলাদাভাবে কিভাবে করবে? এ নট বি নট, হ্যাঁ তারপরে আচ্ছা ঠিক আছে, এ নট, বি নট বি নট। আচ্ছা এ নট বি নট, এরপরে এখানে কি সাইন দিবে তুমি বলো? প্লাস দিবে ইন্টু নাকি না, ইন্টু দিবে? জি বলো। স্যার ইন্টু দেবো। আচ্ছা ইন্টু ইন্টু, এরপরে আবার কি? বি বি নট নট বি নট বি নট বি নট বি বি নট নট, এরপরে ইন্টু বি নট বি সি নট নাকি? জি স্যার। এরকম, জি স্যার। এরকম বলতে চাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, জি ওকে স্যার। ফাইন। এই দেখো 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 দেখো, এ নট বি নট, এ নট বি নট থেকে যায়, ঠিক তাই আছে, না? বি একটা একটা যায়। একটা যায়, জি স্যার কোন দিকে? একটা স্যার। এরপরে হচ্ছে বি বি নট সি। বি নট বি নট, সি। এরপরে আবার দেখো আবার এখানে স্যার কয়টা? একটা। ঠিক আছে, দুইটা। এ নট একটা বি নট একটা একটা, যাবো। এরপরে ইন্টু বি দিচ্ছি নট বি সি, নট সি। এরপর আবার 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 দুইটা, স্যার এভাবে হয়, আমারও একটা এ থাকে। নট, জি স্যার। এভাবে হয়। জি স্যার এইভাবে আমার হয়, স্যার কিন্তু এই আমার তো এভাবে করার দরকার নাই, বিশাল বড় করা আমরা যাবে না জাস্ট স্যার, ব্র্যাকেটটা, শর্টকাট ছিল আমরা। ব্র্যাকেট ব্র্যাকেট তুলে দিয়ে বিটাকে ভিতরে নিয়ে আসলাম, সিটাকে একটু বাইরে দিলাম, শেষ। এভাবে তো করলে ভালো, জি তাই স্যার না? এত হুম। স্যার আমি এই এইভাবে করছিলাম, তাই আর কি আপনাকে বললাম। ম্যাথ হবে, সমস্যা নাই, কিন্তু এত ব্রড তো করার দরকার নাই, তাই না? আচ্ছা। আচ্ছা এটা বুঝছো কিনা, হ্যাঁ? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা এটা 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 করো তো, 76 নাম্বারটা করো তো, খুবই সহজ একটা ম্যাথ, খুবই এ সহজ। বি নট প্লাস স্যার এ প্লাস এবার ইন্টু বিবার। কি আসছে তোমার অ্যান্সার? এ প্লাস কি আসছে অ্যান্সার? স্যার এ প্লাস এবার ইন্টু বিবার। এ প্লাস এবার ইন্টু বিবার। স্যার আমার তো আসছে আচ্ছা, এ প্লাস বিবার। এ প্লাস বিবার আসছে কার? নাম স্যার কি? আমার। স্যার আমার আয়শা। আরেকজনকে বলছে সাকিব, স্যার নাসির উদ্দিন। নাসিরউদ্দিন, ভেরি গুড, হয়েছে এ প্লাস বিবার, এরকমটাই হবে মেবি। আর তারপর আমরা একটু করে দেখি, হ্যাঁ যাদের একটু হয় না একটু মিলে দেখো তো কেন হয় নাই, একটু দেখো তো ভাই, দেখো এ বিবার প্লাস প্লাস এ নট বি এবার নট এ নট বি নট প্লাস এ বি, এ বি। তাই না? জি স্যার। আচ্ছা এবার দেখো তো ভাই, আমার এখান থেকে কি কমন যাচ্ছে? বি বি নট। বি নট কমন যাচ্ছে,
তাহলে আমি যদি বি নট কে কমন নেই, আমার থাকছে কি এ এ প্লাস এ নট প্লাস নিচেরটা এ নট প্লাস হচ্ছে প্লাস এ বি। এ বি। ওকে, জি স্যার, এইবার বি নট এ ইন্টু ওয়ান। প্লাস এ নট, এখানে এখানে কত হচ্ছে, এক ওয়ান। হচ্ছে না, জি ওয়ান। স্যার, তাহলে বি নট রেখে দেই, বি নট ইন্টু ইন্টু ওয়ান ওয়ান প্লাস প্লাস এ বি। এ বি। ওকে, এখন স্যার গুণ করতে এইবার হবে। বি নট প্লাস এ বি। এ এবার বি। আমি যদি এটাকে দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি কি এ প্লাস বি নট, বি নট ইন্টু বি বি নট প্লাস প্লাস বি। বি প্লাস বি নট লিখি, একটু সাজাই লিখলাম, জি হ্যাঁ। স্যার, এটা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা। এবার দেখো প্লাস এ এ প্লাস প্লাস বি নট থাকলো, ইন্টু ওয়ান। আর এখানে এটা কত ওয়ান হচ্ছে ভাই বলো তো, বি প্লাস বি নট সমান ওয়ান। হচ্ছে ওয়ানটা, বুঝছো তো, জি স্যার, এটা ইন্টু মুখস্থ ওয়ান। হয়ে গেছে একদম। হ্যাঁ, এবার আসো এই একের সাথে আমরা এটা গুণ করলে কি হবে, এ প্লাস বি নটিতে স্যার হবে, তাই এটাই, না? এ প্লাস বি নট হয়ে গেছে এটাই অ্যান্সার। হচ্ছে অ্যান্সার। সবার হয়েছে এরকম? জি স্যার। কার কার এমন হয় নাই, কেন হয় নাই দেখো তো। আরেকবার একটু বুঝিয়ে দেন তো স্যার। আচ্ছা, বুঝাই দিচ্ছি, দেখো ভাইয়া। প্রথমে এখান থেকে কি কমন যায় ভাইয়া, বি নট কমন যায়। বি নট কমন নিলে এখানে থাকছে এ, আর এখানে থাকছে হচ্ছে এ নট, আর এ প্লাস বি রেখে দিলাম, ঠিক আছে, সরি এ বি রেখে দিলাম। এবার দেখো এ প্লাস এ নট সমান কত লেখা যায়, আমরা জানি এ সমান হচ্ছে ওয়ান আর এ নট সমান হচ্ছে জিরো, তাহলে জিরো ওয়ানে যোগ করলে কত হয়, ওয়ান হয়। এই ওয়ান কিভাবে আসছে বুঝছো? এরপর হচ্ছে প্লাস এ বি, তাহলে গুণের ক্ষেত্রে আমরা বলছি অজ্ঞাত রাশি আসবে, তাইলে বি নট ইন্টু ওয়ান কি হবে, বি নট হবে, প্লাস এ বি লিখলাম। এবার এটার সাথে এটা গুণ করো, কিভাবে, এ প্লাস বি ইন্টু, আবার এই বি এর সাথে গুণ করো, বি প্লাস বি নট, আমি একটু সাজাই লিখলাম, এই লাইনটা বুঝছো? এই জি স্যার। প্রথমে হচ্ছে এর সাথে বি, এরপরে হচ্ছে বির সাথে বি নট, এটা বুঝছো না এই লাইন, এই লাইন কিভাবে আসছে, বুঝছো কিনা ভাইয়া? জি জি স্যার, স্যার, এখন এটা তো বুঝতে গুণ করা হয়েছে হ্যাঁ, দুইটাকে। এবার আসো বি প্লাস বি নট সমান কত, ওয়ান, ওয়ান। আর এ প্লাস বি নট রেখে দিলাম, এবার ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই তো পাই, তাই না? বুঝছো, যে বলছো বুঝো নাই ভাইয়া? জি স্যার বুঝছি, এখন আমি দুই পার্ট করছি, মানে দুই ভাবে করছি। ঠিক আছে স্যার, মানে আমি ওখান থেকে একটু মানে এলোমেলো হয়ে গেছিল। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন তোমরা সরল দিলে পারবা তো নাকি? ইনশাল্লাহ। জি স্যার, পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। ও, স্যার এবার আমাদের ক্লাস টেস্টেও এই সরল আসছিল। পারছিলা? জি স্যার, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ, ভেরি গুড। রেজাল্টও দিয়ে দিয়েছে, আমি হচ্ছে স্যার 15তে আমার ভুল ক্লাস হয়েছিল। টেস্ট হয়েছে, আমি 14 পেয়েছি। ওরে মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। ভাই কে তুমি, কে 14তে 15তে 14 পাইছো? ঋতিকা। ভেরি গুড। হুম, এটা হচ্ছে পরে করাবো, হ্যাঁ, নাকি এখনই করাবো? এগুলা তোমরা এখন সবই পারার কথা, বুঝছো, এখানে যা আছে সবই পারার কথা। আমার মনে হয় না না পারার মতো কিছু আছে। আচ্ছা, শূন্য আসতেছে এরকম একটা করাবো, এর আগে আরেকটা বড় করাই। 81 নাম্বারটা করো তো, 81 নাম্বারটা করো তো। আচ্ছা।
স্যার অ্যান্সার সি আসছে। কে বললো অ্যান্সারটা? আয়শা। আচ্ছা আমরা করে দেখতেছি, হ্যাঁ। বাকিদের কি আসছে? স্যার শেষ হয় নাই, একটু লেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ করো করো। নাসির উদ্দিন। জি স্যার, সি অ্যান্সার। সি আসছে, ভেরি গুড। জি তার স্যার। মানে ওরও সি আসছে। আচ্ছা, রাকিব। জি স্যার, সি আসছে। ঋতিকা না, আচ্ছা। রাকিবের কি খবর? স্যার সি শেষের দিকে আসছে প্রায় আমাদের। রাকিব, হয় নাই তোমার এখনো? শেষের দিকে স্যার। আচ্ছা ঠিক আছে, করো। সাব্বির আহমেদ, বুঝতেছো ভাইয়া? বুঝছি একটু একটু। একটু একটু সমস্যা কোথায় আমাকে একটু বইলো, বুঝছো? কোথায় কোথায় বুঝতে সমস্যা হয় একটু জানাইও। সফর উদ্দিন ভাই, কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয় একটু জানাবা, বুঝছো? তোমরা যদি জানাও তাইলে আমার জন্য সুবিধা হয়, বুঝছো? জি স্যার। সফর উদ্দিন, আপনি বুঝতেছো তো তুমি নাকি? জি স্যার, বুঝতেছি স্যার। ভেরি গুড। আচ্ছা, এমন কি কেউ আছো যে হচ্ছে সরল বুঝতেছো না, মানে পারতেছিও না? প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক পরিমাণ প্র্যাকটিস করতে হবে, আমি যা বুঝলাম। হ্যাঁ ভাই, আপনি আসলেই বুঝছেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, নাকি? জি জি স্যার। স্যার। এই স্যার এগুলো তো মোটামুটি সেন্টেন্সটা সহজ, কিন্তু পরীক্ষার হলে মানে প্রশ্ন তো আওলায় দেয় একটু, বুঝতে পরীক্ষার অসুবিধা হলে, হয়ে যায়। পরীক্ষার হলে এগুলাই হবে। ওগুলা কেমন? ওইগুলো হচ্ছে এরকম গেট মেট দিয়ে আসবে, তোমাকে হচ্ছে এরকম জি স্যার, গেট এই যে থেকে, গেট থেকে বের করে, গেট থেকে বের করে এরপরে হচ্ছে তোমাকে সমাধান করতে হবে, বুঝছো ভাই? জাস্ট এতটুকুই। জি স্যার। এখন আমি তো এখনো গেট তোমাদেরকে শিখাই নাই। গেট শিখানোর পরে তুমি নিজে নিজে এখানে হচ্ছে সমীকরণ বের করতে পারবা, নিজে নিজে সলভ করতে পারবা। এখন হচ্ছে সরলীকরণ শিখতেছো, এরপরে হচ্ছে তুমি সমীকরণ থেকে কিভাবে বের করবে এটা শিখে যাবা, এরপর তুমি পারবা। ঠিক আছে? জি স্যার, জি গেট স্যার। আচ্ছা। তো ইজি আছে, একটু বুঝলেই হয়। জি স্যার, গেটটা একদম ইজি, ভালো একটা মানে মজার অনেক। সাবজেক্ট, মজার ইনশাল্লাহ। বিষয়। আমাকে হচ্ছে, তোমরা হচ্ছে যখন আমি যখন হচ্ছে তোমাদেরকে বিশেষ গেট করাবো, আমি বলে দেই এ এক্সর বি, হ্যাঁ। এক্সক্লুসিভ বি। জি স্যার। এই গেটটা যখন করাবো তখন আমাকে একটু স্মরণ করাবা, হ্যাঁ। তোমাদেরকে একটা মজার একটা ভিডিও দেখাবো ক্লাসে, ঠিক আছে? আচ্ছা। মনে করাই জি দেবা যে স্যার। স্যার। যখন আমরা বিশেষ গেট এ এক্সর বি করব, তখন হচ্ছে আমাকে একটু মনে করাবা যে ভাই আপনি বলছিলেন এখানে একটা ভিডিও দেখাবেন, ঠিক আছে? একটু মনে করাই দিও। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এটা সবার হয়েছে সি, নইলে আমি করাই জি দিই স্যার। সবার। আচ্ছা আমি বুঝি না, মেয়েরা সবাই পারতেছে, ছেলেরা কেন পারতেছে না? স্যার পারি তো, নাসিরউদ্দিন পারতেছে। নাসিরুদ্দিন, ভেরি গুড। নাসিরুদ্দিন, ভেরি গুড। এরা সবকিছুই পারে। আচ্ছা, এই তোমাদের অন্যান্য ক্লাসে প্রেজেন্ট থাকে কেমন? আর এইরকমই থাকে স্যার মোটামুটি। শুধু আলামিন স্যারের ক্লাসেই বেশি প্রেজেন্ট থাকে, আর অন্যান্য গুলো আর তিরিশ এমনই। আমি পঁয়ত্রিশ হবে। 20 মতো থাকি, আর বাংলা ক্লাসে 20 জনের মতো। ও, তা আইসিটি এত কম কেন? ছেলেপেলের আইসিটি খুব ভালো পারে নাকি? তাই তো মনে হয়। আর হয়তো বা ওনারা হচ্ছে লাইভ ক্লাস করে না, রেকর্ডিং ক্লাস করে, পরীক্ষা চলে তো অনেকে। জি স্যার, এটা ও হতে পারে। আচ্ছা আচ্ছা। না আমি খুব মানে অবাক হই এই কারণে যে আমার হচ্ছে আমি যেখানে ক্লাস নিতে যাই আমি কোচিং এ দেখি যে ওনারা বলে যে হচ্ছে স্যার আইসিটি ক্লাসে হচ্ছে আমাদের ক্লাস ভর্তি হয়, অন্যান্য ক্লাসের তুলনায় আইসিটি তে মানে স্টুডেন্ট বেশি আসে আর কি। এখানে এসে দেখি উল্টা, এই আর কি, এই কারণে একটু অবাক হই বেশি। আচ্ছা, এটা আমরা একটু করি, হ্যাঁ। এটা একটু করে দিচ্ছি, দেখো। এ নট এ নট বি সি সি প্লাস প্লাস এ এ নট সি বি নট সি প্লাস প্লাস এ
এ বি সি প্লাস এ নট এ সি। সি, এ নট সি। হ্যাঁ, আচ্ছা দেখো, এ নট বি সি। হ্যাঁ, এখানে বিসির উপরে নট নাই, এর উপরে আছে। আমি দুইটা দুইটা করে কমন নিতে পারি, তাহলে এই জিনিসটা থেকে দুইটা কমন নেওয়া যায়। তাহলে আমি এই জিনিসটা এটার পরে লিখে ফেলি, এটা সাজাই লিখলাম আর কি, এ নট স্যার বি সি। সাজাইল আমার আমার কমন নেওয়ার সুবিধার্থে, বুঝছো? প্লাস এ বি সি সি, প্লাস এ বি নট সি সি, প্লাস আর হচ্ছে এ নট সি। এ নট সি। এবার দেখো কমন নেওয়া যায় কিনা। এখান থেকে কয়টা কমন নেওয়া যায়? দুইটা। বিসি কমন নিলে থাকে কি? এ এ, নট এ নট প্লাস। আচ্ছা, এ প্লাস এ নট লিখলাম। হ্যাঁ, সমস্যা আচ্ছা, সমস্যা নাই। এরপরে ঠিক আছে। প্লাস, এখান থেকে কি কমন যায়? এ নট সি কমন যায়, তাই না? জি স্যার। এ নট সি কমন নিলে থাকে হচ্ছে, এখানে স্যার থাকে হচ্ছে, কিভাবে এনআরসি স্যার কমান এ যায়? নট স্যার সি কেমন এটা তো কেন? দিয়ে দিয়েছেন। স্যার প্রথমে হবে যে স্যার এবার বি প্লাস এবার বিসি প্লাস এস এবার সি কমান নেবেন। স্যার এখানে তো তাহলে হয় না, কারণ এ প্লাস এ স্যার মিলবে ইন্টু না এবারে, ঠিক আছে। সি। স্যার এখানে দেখেন হবে না তো। স্যার ওখানে মিলবে না, মিলবে না। সাজা লিখতে হবে, ওই এবার স্যার সেটাকে এখান সামনে থেকে আনতে সাজাবো। হবে, এনে স্যার সাজা লিখতে হবে। স্যার এ নট সি কমন নিতে হবে প্রথমে। আচ্ছা সবাই স্টপ থাকো, স্যারকে দেখতে দাও আগে। বুঝছি বুঝছি বুঝছি। তোমরা বলতে চাচ্ছ যে এ নট সি, হ্যাঁ, এটাকে এখানে আনলে এ নট সি কমন নেবো না? জি 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 ওইটাই। স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইন, তা না ভেরি গুড। হলে তো কমান যাবে না, এই জন্য তো নেওয়া লাগবে। হুম 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 হুম, ভেরি গুড। আমি যেভাবে করতে নিছিলাম এভাবে কি হইতো না বলতো? জি স্যার কিভাবে ওইভাবেও হতো? হইতো। স্যার ওখানে হইতো। তো আর অন্যটাই ছিল এবার। স্যার কমান কিভাবে যাবে? আচ্ছা দেখো, এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে এবার সি, তাই না? এটাই তো নাকি? জি স্যার। হুম। জি স্যার, এবার সি, 1 + তাহলে এখানে থাকছে বি প্লাস ওয়ান, প্লাস 1 এরপরে হচ্ছে প্লাস, এখানে কি কমন ইন্টু। যায় বলতো ভাই? স্যার এসি কমন যায় এখানে। এসি কমন যায়। এসি কমন নিলে হুম। আমার থাকছে হচ্ছে বি 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 প্লাস প্লাস নট। বি নট, বা বি বি যাই লেখো, কোনো সমস্যা নাই, আগে পরে কোনো সমস্যা নাই। এবার এখানে হচ্ছে যোগের ক্ষেত্রে বাইরে কি বলছি মনে আছে? জ্ঞাত 1 রাশি জ্ঞাত হবে রাশির 1। গ্যাটাগরি তাহলে 1 হবে। এসি এ ইন্টু নট সি ওয়ান 1 প্লাস, প্লাস আর এখানে হচ্ছে এসি ইন্টু 0 জিরো 1। নাকি ওয়ান? 0 না 1 হবে। 1। ওয়ান হবে। তাহলে এ নট সি প্লাস প্লাস এসি, এসি। এখান থেকে কি কমন যায়? সি কমন যায়। সি সি কমন কমন। নিলে কি থাকে? এবার এ প্লাস নট এ বা এ। প্লাস এ এ প্লাস এ নট ইকুয়াল টু তাইলে সি সি, ইন্টু ইন্টু 1 1। সি, সি অ্যান্সার। ইকুয়াল টু 3। আচ্ছা বুঝছি তো নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এইবার আরেকটা ম্যাথ করো তো, এটা একটু ইম্পর্টেন্ট আছে আমার কাছে মনে হচ্ছে। এটা করো তো ভাই, 82 নাম্বারটা। একটু আগে আমরা যে ওই প্রমাণ করছিলাম না, ওই ইয়ের সাহায্যে, সত্যক সারণীর সাহায্যে, ওইটার একটা সমীকরণ দিয়ে দিছে এখানে, এখানে দেখো। এটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট কি 0 হবে? কার কার জিরো আসছে শুনি? স্যার মিম। মেম, আচ্ছা, আর জি স্যার 0 আসছে। জি স্যার 0। স্যার হুম
স্যার আগের অঙ্কটা আপনি প্রথম যে নিয়মে করতে চাইছিলেন না স্যার, ওই নিয়মটা একটু কিভাবে হয় একটু স্যার দেখালে ভালো হতো। আগের অঙ্কটা জি স্যার, স্যার আপনার প্রথম যে নিয়মে মানে করতে বলেছেন এই নিয়মে তো মিলতেছে না আমারটা, এর জন্য স্যার। উম ওইভাবে তো আসলে কমনই যাচ্ছে না মনে হচ্ছে, দাঁড়াও দেখি একটু। বেশি বেশি কমন হইলে এখানে তো, না না ওইভাবে হবে না, ওইভাবে তো কমন যাচ্ছে না, বুঝছো না? কমন যাচ্ছে জি না তো স্যার এখানে। বুঝছি। জি স্যার কারণ ঠিক হচ্ছে আছে। এ নট সি আছে, এখানে এ নট সি আছে, আর এখানে হচ্ছে তোমার এসি আছে আর এসি আছে, বুঝছো না? এটা এটার সাথে যাবে আর এটা এটার সাথে, ওইভাবে হবে না। আমি নট দেখতে হয়তো বা ভুল করছি, এই কারণে ভুল উঠাইছি, বুঝছো? এই আর কি। আচ্ছা এবার এটা এটা কার কার হয়েছে অ্যান্সার বললা যে? স্যার স্যার আমার জিরো হয়েছে। হয়েছে, জিরো। স্যার জিরো। রাকিবের হয়েছে? সবার হয়েছে? জি স্যার। স্যার না স্যার আমার হচ্ছে না এটা। হচ্ছে না? আচ্ছা কেন হচ্ছে না একটু দেখি তো আমরা। এ প্লাস বি প্লাস সি নট হোল নট ব্র্যাকেট ইন্টু বি সি নট। দেখো প্রথম হচ্ছে হোল নটটাকে ভাঙাও, হোল নটটাকে ভাঙালে কি হবে? এ নট ইন্টু বি নট ইন্টু সি, আগের একটা নট এখন একটা নট, তুমি মনে হয় প্লাস রেখে দিছো না? ব্র্যাকেট না স্যার। বি সি নট, তাহলে এ নট বি নট সি, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টু বি BC সি নট। not। তাহলে এখন এখন কি করা যায় বলো তো? এখন কি বিসি করা যায়? টাকে হচ্ছে সি এর আগে আমি আনতে এখন হবে, আলাদা এখন বিসি করে করে দেখো, নিতে হবে। এই দেখো, দেখো আমরা গুণ কি করতে করতে পারি। হবে। আলাদা করে কিভাবে করছো ভাইয়া? এটাকে আলাদা স্যার ওই রাখছি, যে হ্যাঁ। এইটাকে দেখো ভাইয়া, দেখো ভাইয়া কিভাবে করে একটু দেখো। এটাকে আলাদা রেখে হচ্ছে উম উম, আচ্ছা বি নট সি নট এটা একসাথে লিখে ফেলি, দাঁড়াও। আচ্ছা বি নট সি নট, স্যার আপনি তো এই যে একটু আগে বললেন যে ব্রেকেটটা উঠাই দিয়ে সি এর আগে হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ বি আমি বা আমি ওইটা দিলে হয়ে হ্যাঁ হ্যাঁ যায়। আমি ওইটাই ব্র্যাকেট ওইটাই করতেছে। জাস্ট 1 মিনিট, ওইটাই করতেছি দেখো। আর যে হচ্ছে আমি যদি ব্র্যাকেটটা না রাখি তাহলে কি করা যায়, তাহলে দেখো কি করা যাচ্ছে। বি নট ইন্টু বি আর সি হচ্ছে সি নট ইন্টু সি, সবগুলোই হচ্ছে ইন্টু, এখানে ব্র্যাকেটটা জাস্ট তুলে দিলাম, ঠিক আছে? ব্র্যাকেট তুলে দিলেও হবে। তাহলে আমার কি থাকছে? এ নট বি, বি নট ইন্টু বি, এবার আর এখানে এখানে জিরো হয়ে যাচ্ছে না? জিরো। এবার ইন্টু 1 1। হ্যাঁ, জি এখানেও স্যার। জিরো এরপর হচ্ছে না? এটাও জিরো। তাহলে জিরোর সাথে যাই গুণ করবো আলটিমেটলি সেটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, জিরো। বুঝছো? এখানে হচ্ছে আমি জাস্ট ভাবতেছিলাম কি গুণ করব, ওই কে জানে ওই সময় আমাকে গুণের সিস্টেমটা শিখিয়েছিল। জি স্যার আমি আমি করছিলাম, রাকিব। আচ্ছা এটাও আমি এভাবে করছি। তা তো ওইভাবে হয়। হ্যাঁ 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 আমি ওইটা চিন্তা স্যার মানে আমাদের 8টায় বাংলা ক্লাস আছে। হ্যাঁ 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 আমি ছেড়ে দিচ্ছি ভাইয়া, ছেড়ে দিচ্ছি। আমি জাস্ট আর 2টা মিনিট, একটু 2টা মিনিট বেশি নেব না। এটা হচ্ছে ওইটা করানো ছাড়া পারবা না। এই দুইটা ম্যাথ, হ্যাঁ, এই জি হচ্ছে স্যার। 88, আর 88 90। আর হচ্ছে 89, এই দুইটা ম্যাথ তোমরা এখন কইরো না, করতে যাইও না, মাথা গোলাই যাবে। আমি হচ্ছে দুইটা করাই দেবো পরে, হ্যাঁ ঠিক আছে? স্যার স্যার আর লিখে নি, করার চেষ্টা করবো। করার চেষ্টা করবা? জি আচ্ছা স্যার লিখে নি। জাস্ট, হ্যাঁ চেষ্টা করতে পারো, লিখে নাও, কোনো সমস্যা নাই। স্যার আমি দুইটা তবে পারি স্যার। কে পারো দেখি, পারবো নামটা আমিও। কি? আমিও পারবো স্যার স্যার। মিম, আতিকা মিম। ভেরি পারবো গুড, আমিও। ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। কে নাসিরুদ্দিন? হুম। আজ পারবা, এটা আসলে সহজই আছে, তারপর আমি একটু বুঝাই দিব স্যার আর কি। লিখে নি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে, লিখে নাও। এটা কখন করাবো? যখন হচ্ছে আমরা উম ফুল এডার করবো, ফুল এডারের সময় জি করবো এটা। স্যার, জি স্যার, এই যে আমি তো ধরছি অ্যাডারের মধ্যে এই নিয়মটা পড়ে। হুম,
ভেরি গুড। আমরা যখন অ্যাডার করবো তখন এই দুইটা করে নেব, ফুল স্যার এডার, করা হাফ এডার না কিন্তু, ফুল এডারে। ফুল এডার। এই দুটো হচ্ছে ফুল এডারের সাথে রিলেটেড, ঠিক আছে? ফুল এডার যখন করাবো তখন হচ্ছে বোঝাবো, ঠিক আছে নি? জি স্যার। স্ক্রিনশট দিয়ে রাখলেই তো পারো। স্ক্রিনশট দেওয়া হয়েছে না? জি স্যার স্যার, লিখে হয়েছে। নিলাম, স্ক্রিনশট দিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে এখান পর্যন্ত, আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি দুইটা ক্লাস নিতে হয় তাহলে কি বারে হইলে তোমাদের জন্য ভালো হয়? শুক্রবার স্যার, শুক্রবার বেশ শুক্রবারে টাইম হয়। শুক্রবারে সকালে হলে সবচাইতে ভালো হয়। সকালে না না, স্যার, সকালে না। বিকালে? জি স্যার। সকালে হলে ভালো হয়। স্যার সকালে না। স্যার আর বিকেলে আপনি ভালো হয়, বিকেলে নিজেদের পড়া আছে। ডিসিশন আপনার, শুক্রবার ডিসিশন আচ্ছা ডিপেন্ড অন ইউ। ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, বিকেলে একটা আর সন্ধ্যায় একটা, হ্যাঁ ঠিক স্যার আছে। 8টা বাজে আব্দুল স্যারের ক্লাস আছে বাংলা। জি হ্যাঁ স্যার, এখনই শেষ করে শুক্রবারে দিচ্ছি। বিকেলে আর সন্ধ্যায় হলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, হ্যাঁ। স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।